এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো কেমন আছে সবাই? আজকে দেখো এই যে ওয়েদার হয়েছে, মানে হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে, সারাদিনও কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এইদিকে আমরা বৃষ্টির দিনে আজকে খাবো হচ্ছে হাঁসের মাংস। কে রান্না করবে বলো তো, গুনগুন নাকি আমি? না, আমি হাঁসের মাংসটা এখনো পারি না। মানে আজকে বৌদি রান্না করবে, আমি এটা দেখবো, দেখে শিখবো, এর পরের দিন হচ্ছে আমি রান্না করবো। আর দেখো আজকের ওয়েদারটা এত সুন্দর, ঠিক আছে, তো তার জন্য আর কি হাঁস আনা হয়েছে। আর হাঁসটাও কিন্তু দেখো সেই বড়। রাখতে পারছি না, একটু ধরে দেখাও, ধরো, এমনি ধরো, এমনি ধরো, এমনি। হ্যাঁ, পকনা ধরো, পকনা ধরো। হ্যাঁ, এ দাও, পারতিছে না ধরতে। পুরি বাবারে অবস্থা, কি অবস্থা। তো আমরা এখন এটা কাটাকুটি করব, তারপর হচ্ছে রান্না করব। তাই তো অবস্থা, আসো একটু হেল্প করে নে কাটার জন্য। হ্যাঁ, পারবা না? ঠিক আছে, তা দেখাও একটু কত বড়। তারপরে আমি রান্না করবো। গাইস দেখো, হাঁসটাকে কিন্তু এখন পোড়ানো হচ্ছে। বারবিকিউ করতেছো? না, বারবিকিউ না, কারণ কি হাঁসের যেহেতু চাম আছে, এই জন্য হাঁসটা পোড়ালে কি সেই লোমটা আর কি মরে যাবে, এই জন্য হাঁসটা পোড়ানো হচ্ছে, বুঝছো? বেশি পোড়াবো না, বেশি হালকা, অনেক সুন্দর ক্লিন ক্লিন না, হালকা। হ্যাঁ, হুম। বৌদি আশপাড়া হয়ে গেছে। হ্যাঁ দেখো প্রায় শেষ। এই দেখো যে লোমগুলো ছিল ওদিকে একটু মারো, এই দেখো লোমগুলো সব পড়ে গেছে, দেখছো? হ্যাঁ, এরকম করে পোড়াই নিতে হয়। আমি তো ধরেই রাখতে পারছি না, অনেক বেশি বার। অনেক বেশি, মানে অনেক ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে? বন্ধ করো। ক্যামেরায় অতটা বোঝা দি কেমন লাগতেছে কাটতি। অনেক মজা, অনেক মজা। গাইস, এটা হচ্ছে প্রচন্ড ভারী। বৌদি হচ্ছে গিয়ে মজা করছে তোমাদের সাথে। না, এর কয় কেজি ওজন, বুঝছো? দাদা আসুক দেখি, তারপর জিজ্ঞাসা করে দেখবো। আসলে অনেকটা ভারী, ঠিক আছে, এটা ধরে রাখা যায় না। বর্ষার সময় হাঁস খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখো হাঁসের সলিড মাংসটা একবার দেখো, পুরাই অস্থির গাইস, পুরাই অস্থির সত্যি কথা। আর রান দেখো, পুরো খাসির মাংসের মতো না? ইয়া, ঠিক কইছো। চামড়াগুলাও আজকে অস্থির। গুনগুনি চামড়া অনেক পছন্দ গাইস। গাইস তো দেখো আমাদের হাঁস কাটা শেষ। এইখানে হাঁস মানে আজকে এইটুকু রান্না করব, আর এইটুকু হচ্ছে পরের দিনের জন্য রেখে দিচ্ছি। আর এইদিকে আমাদের গুনগুনকে দিয়েছি আজকে রান্না করতে। দেখো ওইদিকে ও মশলা কষাচ্ছে কি সুন্দর করে, মশলাটা দেখতেই তো ইয়াম্মি হয়েছে, তাই না? আর এখন এই মাংস কষাবো, তারপরে হচ্ছে আজকে এখন বাজে হচ্ছে তোমার 2:30। এখন আমাদের খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। তারপরে আবার বিলিন্ডারে মশলা করছি, এইদিকে হচ্ছে ও পেঁয়াজ কুচি করতেছে, এই যে আলু কুচি। আলু কি করিস? আমি এইভাবে বলেছি রে ভগবান, গোল করে বলেছি, দেখো লম্বা করে কেটে দিছি। কি অবস্থা, সুন্দর করেছে। তো এখন রান্না বান্না করি ঝটপট। দুপুরবেলা এত ক্ষুধা লাগছে, এখন আমরা সিঙ্গারা খাই দুটো। তোমার ওইতে তুমি একটা খাইছো না? তুমি দুটো খাও, খাও খাও, সুন্দর সহ। আর এইদিকে দেখো আমি এখনো মাংস কষাচ্ছি, এখনো রান্না হয়নি। এদিকে গরম জল। আর এইদিকে দেখো কি বৃষ্টি হয়েছে আজকে, এখনো বৃষ্টি হয়। এইদিকে দেখো হুজুর মাথায় করে কি নিয়ে যায়। কই কি নিয়ে যাচ্ছে? কি ও? তরকারি মনে হয়। নার্সো, হ্যাঁ কত দূর? চৈজাল দিতে হবে। গুনগুন চৈজাল কাটতে পারবা? হাঁসের মাংসে যদি চই ঝাল না হয়, এইমাত্র নিয়ে আসছে চই ঝাল। কোনটা দিবা বলো তো? এটা দিবা? ঠিক আছে, এটা কিভাবে কাটবা তুমি? ছুরি দিয়ে কাটতে পারবা না কি দিয়ে কাটবা? ওই ময়লা হবে, ময়লা হবে ওই পাশে। গাইস, হাঁসের মাংসে যদি চই ঝাল না দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টি হয় না, তাই না? পুরো খোসা ফেলে দিবা না, হ্যাঁ, শুধু শিকড় ফেলে যে বসে দিবা, এরকম এরকম করে খাওয়া, ঠিক আছে? আর আমরা কষানো মাংস খাওয়ার জন্য অপেক্ষায় আছি। কখন মাংস কষানো হবে, কখন আমরা একটু খাবো।
ওই যে শালটা ওই যে পটল শালার মতো শাল, ঠিক আছে, সুন্দর করে ছাল। গাইস, তো হাঁসের মাংস রান্না করতে মনে হয় আমার 1.5 ঘন্টারও বেশি টাইম লাগছে। এইমাত্র রান্না আমি শেষ করলাম, আর এখন বাজে হচ্ছে তোমার 3:30টার মতো। চলো তুমি ওইদিকে ভাতই করো, আমি এইদিকে এটা উঠে আমি নামাই দিচ্ছি। আসো, এইদিকে আমরা ভাত রেডি করছি, মানে হচ্ছে তোমার ভাত তো আগেই হয়ে গেছে, তুমি দিয়ে দাও সব প্লেটে প্লেটে। এখন হচ্ছে গুনগুন সার্ভ করতেছে, তোমার দাদারে না উপর দিয়ে। আজকে কিন্তু এখনো বৃষ্টি পড়ে বাইরে, একবার টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে না গুনগুন? সাবধানে দাঁড়াও, আমি ধরতেছি। একসঙ্গে বেশি দেওয়া লাগবে না, অল্প করে দাও। তো গাইজ, আমাদের হাঁসের মাংস রান্না শেষ, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়ার পরে আবার ব্লগ স্টার্ট করব, ঠিক আছে? কারণ খাওয়ার সময় না আমাদের আর ভিডিও করার মতো কোনো এনার্জি থাকে না, কারণ রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যায়। আজকেও লেট হয়ে গেছে অনেক, কারণ হাঁসটা অনেক বড় ছিল, কাটাকাটি করা লাগছে। গুনগুন সকাল থেকে অনেক কাজ করছে। ও কি রান্না করছে তোমাদেরকে একটু দেখাই। ও এখানে সকালবেলা টক ডাল রান্না করছে, আর এইখানে হচ্ছে তোমার কি জানি ডাঁটা দিয়ে রুই মাছ, না এইখানে রাখো, ডাঁটা দিয়ে রুই মাছ রান্না করছে। আর এদিকে হচ্ছে দেখো ও সালাদ কাটছে। তো অনেক কাজ করছে, আমি হচ্ছে জাস্ট তোমার হাঁসের মাংসটা কাটছি আর হচ্ছে রান্নাটা করলাম। গাইস, তো দেখো সকাল থেকে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর গুনগুন এই বৃষ্টিতে চলে এসেছে ছাদে জল বাঁধানোর জন্য। নিয়ে চলো, ছাদে জল বাঁধাবো আমরা, মানে বৃষ্টির জল ধরবো আর কি। তাও আমারে নেবে কেতা? এই দেখো, এইদিকে চলো, এইদিকে চলো। দেখো গাইস, সকালে এতগুলো দিয়ে গেছে আর এইটুকুনো জল হয়েছে।